কি গো, ভর্তা লাভাররা কোথায়? তাড়াতাড়ি চলে আসুন, নতুন ইউনিক একটি ভর্তা রেসিপি আজকে আমি শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো আজকে কিন্তু ইউনিক মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা কিনা একেবারেই ইউনিক। যারা ভর্তা লাভার তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই ভর্তা লাভাররা ট্রাই করবেন, আর আমিও একজন ভর্তা লাভার। এখানে দেখুন, ইউনিক বলছি কেন, আজকের রেসিপিটা অন্যরকম এবং ভিন্ন রকম। দেখতে থাকুন এখানে কি কি নিয়েছি আমি দেখিয়ে দিলাম। এখানে নিয়েছি শীতলের শুটকি, মানে চাপা শুটকি যেটাকে বলি। তারপরে নিয়েছি শুকনো মরিচ, কাঁচা মরিচ, তারপরে নিয়েছি দেশি রসুন, দেশি পেঁয়াজ, একটা আলু এবং ধনিয়া পাতা, সাথে নিয়েছি কচি কচি কচুর পাতা। তারপরে নিয়েছি একটা ছোট ঝাটকা মাছ। তো ইউনিক, আসলেই যারা দেখছেন ভিডিওটি বুঝতে পেরে গেছেন যে এটা ইউনিক একটা রেসিপি। তো দেখতে থাকুন এই রেসিপিটা কি করে বানাই, আর রেসিপিটা বানাতে কী কী লাগছে সব তো দেখিয়েই দিলাম। এবার আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ সব কিছু ক্লিন করে এগুলোকে ধুয়ে রেখে দেব। তো আমি পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের সুবিধার্থে, যেহেতু আমি এটা ট্রাই করেছি আর এতটাই স্বাদ হয়েছে, ভীষণ স্বাদ হয়েছে। ভর্তা লাভাররা কিন্তু ভর্তা খুঁজেন, আমি বিশেষ করে আমি নিজেও ভর্তা লাভার, আর ভর্তা খেতে অনেক পছন্দ করি। যদি শৌখিন মানুষ হয় সে কিন্তু এত কষ্ট মানে ভাববে না যে এতটা কষ্ট হবে ভর্তা বানাতে। সে কিন্তু ভর্তা লাভার, অবশ্যই সে ভর্তাটা বানাবে, সেটা যতই কষ্ট হোক। তো এই যে আমি কিন্তু দেখিয়ে দিলাম কিভাবে আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম, দেখতে থাকুন। তো কাঁচামরিচগুলো আমি ধুয়ে রেখে দিচ্ছি সাইডে। তারপরে আমি ধনিয়া পাতা অলরেডি ধুয়ে নিয়ে এসেছি, তারপরে আবার ধুয়ে দিচ্ছি। সব কিছু ফ্রেশ করে নিচ্ছি আমি ভালো করে। সব কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে রান্না করলে এমনিতেই ভালো লাগে, তার মধ্যে যদি আবার ইউনিক রেসিপি হয় তাহলে তো আর কথাই নেই। তো আমি ছোট্ট একটি মাছ যে দিয়েছি সেটাও আমি অলরেডি ধুয়ে নিয়েছি। আর এখানে কচু পাতাগুলো যখন তুলে নিয়ে আসা হয় তখন ধুয়ে নিয়ে এসেছি একবার, এখন আরও একবার ধুয়ে আমি দেখিয়ে দিচ্ছি কি করে এটাকে আমি টুকরো টুকরো করব। ইচ্ছে মতো টুকরো করে নেবেন, কোনো ব্যাপার নয়। আস্ত চাইলে আস্ত দিতে পারেন, যেহেতু এটা যখন আমরা কড়াইতে দেবো সেদ্ধ হয়ে আসবে, কোনো প্রবলেম নেই। আমি এরকম ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, দেখুন। তো এই তো আমার ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং কচু পাতা শাক যেটা, তারপরে মাছ, এটা ধোয়া হয়ে গেছে। এবার আমি শীতলের শুটকিটা ধুয়ে নিচ্ছি। তো চাপা শুটকি বলেন অনেকে, আমাদের সিলেটি ভাষায় শীতলের শুটকি আমরা বলি। শীতলের শুটকি ভর্তার রেসিপি আমার চ্যানেলে অনেকটাই দেওয়া আছে, ভিন্ন রকম, এক এক রকম এক এক দিন দিয়েছি। তো অবশ্যই ঘুরে দেখে আসতে পারেন, অনেক ধরনের ভর্তার রেসিপি আছে আমার চ্যানেলে। ইউনিকভাবে দেওয়া হয় অনেকটাই। এর আগে একটা ভিডিও দিয়েছি, সেটাও ইউনিক। আর আমার চ্যানেলে এরকম ভিন্ন রকম ভিডিও যেগুলো দেই, আমি রেসিপি যেগুলো দেই সেগুলো অবশ্যই ইউনিক হয়ে থাকে, এবং ইউনিক রেসিপিগুলোকে আমাকে মানে বানানোর জন্য সাহায্য করেন। অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দেব। এটা হচ্ছে একটা ইউনিক রেসিপি। এটাও এর আগেও আমি শুটকি ভর্তার ইউনিক একটা রেসিপি দেখিয়েছিলাম, সেটাও ওনারই ছিল। তো সেটা যারা দেখেছেন তারা অলরেডি বুঝে গেছেন এই রেসিপিটাও তারই হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা আগের আমার প্রিয় প্রিয় আপুরা তারা অবশ্যই বুঝতে পেরেছেন, আর যারা বুঝতে পারেননি কমেন্ট করবেন বেশি বেশি করে, নেক্সট ভিডিওতে আমি বলে দেব। আর যারা বুঝতে পেরেছেন তারাও কমেন্ট করবেন। আলুটা এইরকম করে কিউট করে কেটে নেবেন, একটু বড় বড় করলে হবে। তো এই তো আমি আলুটা কেটে নিচ্ছি, তারপরে পেঁয়াজ রসুন কেটে নেব। কাটাকুটি করতেই কিন্তু সময় লাগে, যে কোনো জিনিস রান্না করতে তেমন একটা বেশি সময় লাগে না। সব কিছু অ্যারেঞ্জমেন্ট থাকলে কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে।
তো এই তো আমি কাটাকুটি করে নিচ্ছি, কিন্তু অনেকক্ষণ লেগেছিল। আমি এখানে কিন্তু ভিডিওটাকে ছোট করেই দিয়েছি, অনেকটা লম্বা ছিল, আমি এটাকে কেটে কুটে অনেকটাই ছোট করে দিয়েছি। আর এই যে দেখুন সব কিছু কাটাকুটি হয়েছে। এবার বাকি থাকলো কি পেঁয়াজ রসুন, এবার এগুলো কেটে নিচ্ছি। অবশ্যই দেশি পেঁয়াজ রসুন দিতে ভুলবেন না, তাহলে টেস্টটা ভালো আসবে ভর্তাতে। কিন্তু এরকম আমি কিন্তু রসুন আনিয়েছি এটা, যাতে করে ভর্তাতে দেওয়া যায়। ভর্তাতে এরকম রসুন দিলে ফ্লেভারটা ভালো আসে। তো না থাকলে কোনো প্রবলেম নেই, বড় রসুন দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এই তো আমার সব কিছু গুছানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি করে নেব অফ ক্যামেরায়, পেঁয়াজ রসুন এগুলো। তবে রসুনটা একটু থেতু করে দেব, আমি একদম মিহি করব না, একটু থেতু থেতু ভাব রাখবো। এইরকম কাটাকুটির মধ্যেও ভিন্ন রকম একটা স্বাদ আসে। তো দেখতেই পাচ্ছেন কুচি কুচি করে পেঁয়াজ কিন্তু কেটেছি, আর রসুনটা একটু থেতু করে রেখেছি। এদিকে কিন্তু আরও একটা পেঁয়াজ এবং একটা রসুন দিয়েছি আমি আস্ত। এগুলো আমি তেলের মধ্যে, আস্ত পেঁয়াজ এবং গোটা রসুনগুলো এর মধ্যে দিয়ে দেব। তো ফার্স্টেই কিন্তু আমি তেল দিয়েছি, তেলের মধ্যে আগে দিয়ে দেব কচুটা আগে দেওয়ার কারণ আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারণ কচুটা চুলকানোর ভাব থাকলে আর সেটার কোনো ভাব থাকবে না। গরম তেলে যেহেতু পড়ে গেছে, বেচারার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, আর কখনোই চুলকাবে না। তো সেই জন্যই দিয়ে দিলাম। তো যাই হোক, এটাকে আমি সাইডে দিয়ে, মানে একটু ভেজে সাইডে দিয়ে রাখবো। তারপরে বাকি উপকরণগুলো এখানে একসাথেই দিয়ে দেব আমি। তো যেরকম আমরা আর কি ভর্তা বানাই এরকমই, বাট একটু ভিন্ন। এই তো সাইডে দিয়ে রেখে দিলাম। এবার আমি দিয়ে দেব সব কিছু এখানে, আলু দিয়ে দেব, কাঁচামরিচ সব কিছু একেবারেই দিয়ে দেব, মাছটাও দিয়ে দেব। আর যদি চান এগুলো একদম সব কিছু কাঁচা ব্লেন্ডার করতে পারেন, কোনো প্রবলেম নেই। এর আগে আমি ভিডিও শ্যুট করেছিলাম, কাঁচা সব কিছু ব্লেন্ডার করেছিলাম, কিন্তু তারপরে আমি তেলে ভেজেছিলাম। তো আজকে একটুখানি ভাজবো, এগুলোকে বেশি ভাজবো না, শুধুমাত্র একটুখানি ভাজবো 2 মিনিটের মতো। এই তো রেখে দিলাম সাইড করে আলু এবং কাঁচামরিচ। এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর গোটা রসুন, তারপরে দিয়ে দেব মাছ এবং শুটকি। সব কিছু একসাথে দিয়ে আমি মাত্র 2 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে একদম অল্প আগুনে রেখে দেবো, যাতে করে একটুখানি ভাপে থাকে, এটা বেশি সময় লাগবে না। মাছটা সব কিছু কাঁচা দিতে পারেন। তো মাছের মাথাটা আমি চাইছিলাম ফেলে দিতে, তো রেসিপি যার উনি বললেন মাছের মাথা মানে ফেলা যাবে না, এরকম থাকতে হবে। তো সেই জন্য আমি ভাবলাম আর কি যে ব্লেন্ডার করব, তাহলে এটা ফেলে দিই। তো যাই হোক, রেসিপি ওয়ালাই বলেছেন আমাকে যে ফেলা যাবে না, তো সেই জন্য মাছের মাথা সহই আমি দিয়ে দিলাম। এইগুলো যখন ব্লেন্ডার করি, মাছের মাথা তো খুঁজেই পাবেন না, একটা কাটাও খুঁজে পাবেন না। আমি তো ফার্স্টে ভাবছিলাম কি হবে জানি না। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, নো প্রবলেম। আমার হাতে অল্প সময় থাকাতে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি, কোনো প্রবলেম নেই। ব্লেন্ডার করতে পারেন, শিলপাটায়ও বাটতে পারেন। এগুলোকে আমি কিছু সময় মাত্র একদম অল্প আগুনে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর একবার আমি উল্টিয়ে দিয়েছিলাম আর কি, উলট পালট করে। এখন আমার মাছটাও অনেকটাই খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, আর ব্লেন্ডার করে ফিরে আসছি আপনাদের সাথে। ব্লেন্ডার করার সময় কিন্তু এই যে ফ্রাই প্যানে আমি ভেজেছিলাম, এটার মধ্যে সব কিছু কিন্তু টেস্ট লেগেই আছে। সেই জন্য এটা ধুয়ে দিলাম, কারণ এটার টেস্ট ভালো আসবে। সেই জন্য এটা ধুয়ে আমি পানি একটু দিয়ে দিলাম, বেশি পানি দেওয়া যাবে না, একটুখানি দিয়েছি আমি, চাইলে একটু বেশিও দেওয়া যায়। তো আমি অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডার করেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু সবুজ কালার এসেছে শুধুমাত্র কাঁচামরিচ এবং কচু পাতার কারণে। তো এই পর্যায়ে আমি কিচ্ছু দেব না, এবার আর কিচ্ছু লাগবে না, সব কিছু রেডি। এবার শুধু একটুখানি তেল দেব, সামান্য করে তেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব ফার্স্টে 2টা শুকনো মরিচ। এবার এই রান্নাটা কিচ্ছুই লাগবে না, ভর্তাটা বানাতে শুধুমাত্র শুকনো মরিচ আর থেতু করে রাখা রসুন এবং কুচি করে রাখা পেঁয়াজ আর লবণ দিয়ে এটাকে আমি রান্না করব। তো দেখতে থাকুন কিভাবে রান্না করছি। আর এইরকম রান্নার ভিডিও আমার চ্যানেলে আরও অনেক আছে। রেসিপিগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন রেখে দিবেন। নিত্য নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজটা কিন্তু বেশি ব্রাউন কালার করা যাবে না,
এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখতেই পারলেন কত সহজে এই রেসিপিটা হয়ে গেল। ইউনিক একটা মজাদার রেসিপি, জাস্ট ওয়াও। এই রান্নাটা এতটাই স্বাদ হয়েছিল কি বলবো। ভর্তার মধ্যে আমার কাছে মনে হয়েছে একদম সেরা ভর্তা, মানে ভাত দিয়ে গরম ভাতের সাথে যে এতটাই টেস্টি হয়েছিল। কেননা এই যে একটা ছোট্ট ঝাটকা মাছ দেওয়া হয়েছে, শুটকি তো আর আমরা শুটকি লাভার যারা তারাই জানি। একটুখানি পানি আমি দিচ্ছি, কেননা এটার ভেতর থেকে অনেকটাই ভেতরে ছিল ভর্তা, সেই জন্য আসছিল না, একটুখানি পানি দিয়ে দিলাম। তো সেই কারণে এবার পানিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটাকে একদম লো হিটে রান্না করতে হবে আস্তে আস্তে, বেশি আগুন দিলে পুড়ে যাবে। এবার আমি একটু লেবুর রস চিপে দিচ্ছি, সামান্য একটু পুরো লেবু দিয়ে। লেবুর রস চিপে দেওয়ার কারণ হচ্ছে তাও যদি একটু কচু পাতার কোনো ফ্লেভার যাতে থাকে না। কচু পাতায় যে একটা চুলকানি, সেটা তো আমি আগেই তেলে দিয়ে শেষ করে দিয়েছি। তারপরও সন্দেহটা আরও যদি আপনারা দূর করতে চান তাহলে একটু লেবু রস চিপে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। সেই জন্যই আমি দিয়েছি। ফাইনালি কিন্তু অনেকক্ষণ আমি এটাকে রান্না করেছি। ভিডিওটা এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে, আরও লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি দেখিয়ে দিলাম। অনেকক্ষণ অফ ক্যামেরায় পানিটা শুকানোর পরে যখন তেল ছেড়ে এসেছে তখন কিন্তু হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এবার আমি ধনিয়া পাতা যে রেখেছিলাম সেটা কুচি করে দিয়েছি। লাল একটা মরিচ আমি কুচি কুচি করে দিয়েছি, এটা সৌন্দর্যের জন্য, আর কিছুর জন্য না। তো এবার আমি এটাকে দেখুন কিভাবে সাজিয়ে নেই ভর্তাটা। যে কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে খেতে ভালো লাগে, সাজানো গুছানো থাকলে খেতে বেশি ভালো লাগে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো কী গো ভর্তা লাভাররা, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ভর্তাটা। এই তো আমি নিলাম একটা প্লেটে। আরও সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়ে দেবো 2টা কাঁচামরিচ এবং একটুকু লেবু। তো আশা করি খুব সহজভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম। জানি না কতটা সহজভাবে বুঝিয়েছি আপনাদের, আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো রেসিপিটা কার হাতের ছিল জানতে চাইলে ভিডিওটি কমেন্ট করুন কমেন্ট বক্সে, তাহলেই আমি উত্তরটা দিয়ে দেব নেক্সট ভিডিওতে, আবারও বলে দেব। তো যারা যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।